নমস্কার, শুভ সকাল। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। 2025-এর 1 জানুয়ারির সেলিব্রেশনটা ঠিক কিভাবে সেলিব্রেশন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই তো সকাল সকাল সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি নদীর ধারে। নদীর ধারের পথটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমাদের গ্রামেই পড়ে একটা জায়গাটার নাম হলো শিবগঞ্জ। এইখানে একটা ছোট্ট নদী রয়েছে, ওইখানেই আমরা সবাই মিলে চলে এসেছি সেলিব্রেশন করব বলে। 1 জানুয়ারির প্রথম দিনটা চড়ুই ভাতি না করলে কি আর হয়, ছোট থেকেই করে আসছি। আজকে যদিও সেলিব্রেশনটা বড়দের সঙ্গে ছিল, মায়েদের সঙ্গে বেরিয়ে পড়েছি সেলিব্রেশন করতে। আগের দিন রাত থেকে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখার পর যখন ঘুমাতে গেলাম তখন বুঝতে পারছি অন্যান্য দিনের তুলনায় 1 জানুয়ারির আগের নাইটটা অনেকটা বেশি ঠান্ডা পড়ে গেছে চট করে। তারপর সকালবেলা তো ঘুম থেকে ওঠা সে অনেক হ্যাপার ব্যাপার। সকাল সকাল উঠে স্নান করে রেডি হতে যতটা তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম ততটা তাড়াতাড়ি আসা হয়ে ওঠেনি, কারণ অত সকালে স্নান করে রেডি হয়ে আসাটা খুব হ্যাপা ছিল। তারপর যদিও কী হবে ভাবতে ভাবতে আস্তে আস্তে 9:30 বেশি হয়ে গিয়েছিল। আসার পরেই সবারই খিদে পেয়ে গিয়েছিল। প্রথমেই সবাই মিলে জায়গাটা চুজ করে নিলাম। চুজ করার পরেই এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। পাশে ছোট্ট মতো একটা ঝিল ছিল আর তার সঙ্গে কিছু গাছের ছায়া। এটা খুব ভীষণ ভালো লাগছিল দেখতে, একদম প্রকৃতির কোলে মনে হচ্ছিল। তাই জন্য সবাই মিলে চুজ করে এই জায়গাটাতে বসে পড়েছিলাম। এইবার সকালবেলা আসার তাড়াতে কেউ বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি। তারপরেই চট করে সবার খিদে পাওয়ার জন্য আমি ভাজতে বসে গিয়েছিলাম চিকেন পকোড়া। এটা দিয়ে প্রথমে সবাই মিলে মুড়ি মাখিয়ে খাওয়া হবে, তারপর ধীরে ধীরে এগিয়ে যাব রান্নার দিকে। রান্নাগুলো আজকে অনেক রকমের আইটেম ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলো তাহলে পকোড়াগুলো একে একে ভেজে মুড়িটা মাখা যাক। গ্যাসের ওভেনটা এতটাই বড় ছিল যে কিছুতেই পকোড়াগুলো ঠিক করে আমি ভাজতে পারছিলাম না। হয় প্রচণ্ড জ্বলে যাচ্ছিল আর না হলে একদম স্লো হয়ে যাচ্ছিল। ওভেনটা অনেক বড় নিয়েছিলাম তো, তাই জন্য এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। এবার তাহলে মুড়ি মাখা যাক। চলো মুড়ি মাখে নিচ্ছিল, ওদিকে মা আরে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে বড় গামলাতে মুড়ি মাখিয়ে নিচ্ছিল, যেই মুড়িটা সবাই মিলে বসে একসাথে খাওয়া হবে বলে। আর আমি এদিকে চট করে পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। অন্যান্য দিনে তোমাদেরকে যে রেসিপিগুলো শেয়ার করি সেটা তো আমার 4 দেওয়ালের ভেতর আমার ছোট্ট কিচেনের মধ্যেই সীমাবদ্ধ থাকি, কিন্তু আজকে এই খোলামেলা পরিবেশে রান্না করতে আমারও বেশ ভালো লাগছিল। একটা অন্যরকম আমেজ আসছিল। তারপর তো সবাই হই হই করে গল্প করছিল, যেখানে রান্না করার মজাটাই একটা অন্যরকম হচ্ছিল। তারপরেই আমি মুড়ি সবার সাথে হই হই করে খেয়ে এগিয়ে যাচ্ছিলাম রান্নার দিকে। চট করে ঘড়ির কাঁটায় টাইম বেড়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না এতগুলো আইটেম কত বিকালে যে খাওয়া হবে। তাও গ্যাসের ফ্লেমটা যেহেতু অনেকটাই বড় ওভেনটা, তাই জন্য বাড়িয়ে দিয়ে চট করে রান্না করে নিচ্ছিলাম। পরের দিকে যদিও গ্যাসটা বাড়ানো কমাতে আমার অনেক ইজি হয়ে গিয়েছিল ইউজ করতে। এইবার একটু এনাদেরকে না দেখালেই নয়, একসাথে সবাই মিলে বসে গেছে হেয়ার স্টাইল করতে। এরা সবাই ঘুরতে যাবে। আমিই বলেছিলাম যদিও সবাই মিলে এক জায়গায় বসে থেকে লাভ নেই, কেউ যাও একটু বেরিয়ে এসো, তোমরা এলে আবার আমরাও তাহলে একটু বেড়াতে যেতে পারবো, কারণ এই স্পটটা ছেড়ে দিয়ে তো সবাই মিলে যাওয়া যাবে না। আমি এবার ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা করার জন্য এটা ভেজিটেবল ডাল হবে তো, সবজিগুলো আগেই আমি ভেজে নিয়েছি। গাজর বিম কড়াই মটরশুঁটি আরও ওর মধ্যে ফুলকপি ছিল আর লঙ্কা কুচি ছিল। ওইগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে ঘি গরম মশলা শুকনো লঙ্কা জিরে দিয়ে আর একটু চিনি দিয়ে তাড়াতাড়ি করে ডালটা করে নিয়েছি। আজকে কিন্তু রান্নায় কিছু উপকরণ মিসও গেছে, যেমন ধরুন তেজপাতা। এগুলো হয়েই থাকে চড়ুই ভাতিতে, কিছু না কিছু তো ভুলতেই হয় বাড়ি থেকে, বলুন। তবে হ্যাঁ, যেই উপকরণগুলো মিস গিয়েছিল লাস্টে যখন ব্যাগ গুছানো হচ্ছিল একটা করে কিন্তু উপকরণগুলো পাওয়া যাচ্ছিল। আর বেশি মজাই লাগছিল যে আমরা ভুলে গেছি এটা দিতে ওটা দিতে বা খুঁজে বার করতে। তারপরেই মাংস করব বলে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ভেজে নিয়ে মাংসর সমস্ত উপকরণ আমি করে নেব। আজকের রান্নার স্টাইলগুলো একদম অন্যরকম, যেন রান্না করতে বসে মনে হচ্ছিল সব কিছু বেশি
তাও যেহেতু পিকনিক, কিছুই কম রাখা যাবে না, যা বেশি হবে সব কিছু দিয়ে দিতে হবে। পরিমাণ মতো বলে কোনো কথা হয়নি আজকে। যা বেঁচে থাকবে সব কিছুই তরকারির মধ্যে দিয়ে দাও। রান্নার রেসিপিগুলো আমার কাছেও ভীষণ নতুন মনে হচ্ছিল। যদি কাঁচা লঙ্কা 4টে থাকে তাহলে 4টেই দেওয়া হবে, আর যদি 2টো থাকে 2টো। যা পরিমাণ মশলা থাকবে সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। যা তরকারির টেস্ট হবে সেটাও আমার কাছে নতুন। এইভাবে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম রান্নার দিকে। প্রথমেই তো গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলা গরম করে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আজকের একটা রান্না অনেকটা টেস্টি হয়েছিল, সবার মুখে শুনেছি। সেটা হচ্ছে আমাদের রান্নার রেসিপিতে দই কাতলা ছিল। দই কাতলার রেসিপিটা নাকি এত সুন্দর হয়েছে, সবাই শেষ পর্যন্ত ঝোলটা পর্যন্ত চেটে খেয়েছে। তাই জন্য ভাবছি রান্নার ওই রেসিপিটা আমি আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সত্যিই খুব সুন্দর হয়েছিল দই কাতলাটা। দই কাতলা বাড়িতে অন্যান্য সময়ও বানিয়ে থাকি, কিন্তু আজকের টেস্টটা একটু অন্যরকমই ছিল। হতে পারে এটা পিকনিকের জন্য, তাই জন্য বলছি ওটা আমি আলাদা করেই শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। সামনেই নদী, মায়েরা সবাই বেড়াতে গেছে নদীর ধারে। তো আমরা এবার ধীরে ধীরে রান্নার দিকে সমস্ত কাজ এগিয়ে নিচ্ছি। আর ওরা এলে সবাই মিলে হই হই করে কেক কেটে আজকের দিনটা সেলিব্রেশন করে খাওয়া দাওয়াটা সেরে নেব। মুড়ি খাওয়ার পর থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রান্না বসিয়ে রান্না শেষ করতে মোটামুটি 3টে মতন বেজে গিয়েছিল। আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার টাইমটা ছিল পাক্কা 3:30। একদম সন্ধে মতো হয়ে এসেছিল। যদিও একটু আগে আসলে হয়তো আমাদের সুবিধা হতো যে সমস্ত টাইম মেনটেন করে খাওয়াটা, কিন্তু ওটা আর হয়ে ওঠেনি। এটা মনে হয় কাদেরই পিকনিকে হয়ে ওঠে না। সবাইয়ের সঙ্গে এক জায়গায় করে বাড়ি থেকে বেরোনো, সমস্ত কিছু গোছানো, আর জায়গা খুঁজে বসে সেটা মেনটেন করা, আবার টাইমটা সঠিক সময়, এটা হয়ে ওঠে না। তাই জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তবে এর পরের বছর থেকে বা অন্য কোনো সময় যদি আমরা পিকনিকে যাই, আমরা চেষ্টা করব অবশ্যই একটু সকাল সকাল যাওয়ার। কারণ অত বেলায় সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘোরার টাইমটা বড্ড কম পাওয়া যায়। মাংসটা কষিয়ে নিচ্ছি। বাড়িতে যেমনভাবে মাংস বানানো হয় সেইভাবেই কিন্তু প্রথমে রসুন ভালো করে লালচে করে ভেজে নিয়ে ওপর থেকে সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। ধীরে ধীরে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে কিছুটা টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর টক দইটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে তার ওপরে জল দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু গ্যাসের ওভেনটা অনেক বড় ছিল, বেশি হ্যাপা হয়নি রান্না করতে, চট করেই সব কিছু হয়ে যাচ্ছিল। এত বকবক করতে করতে আমি তো ভুলেই গেছি আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকনিকে ঠিক কী কী আইটেম ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। প্রথমেই তো এসে বসে গিয়েছিলাম গরম গরম ধোঁয়া ওঠানো চা আর বিস্কুটের সঙ্গে। জায়গাটা ঠিক করে নেওয়ার পরেই চা বিস্কুটের আমেজ দিয়েই শুরু করে দিয়েছিলাম বাকি রান্নাগুলো। তারপর তো দেখেই নিলে মুড়ি আর চিকেন পকোড়ার সঙ্গে শুরু করে দিয়েছিলাম চড়ুই ভাতির প্রথম শুরুটা। তারপর একটু বেলা হতেই কেক কেটে নিয়ে উদযাপন করে নিলাম চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার। দুপুরের আহারে নুন লেবু আর স্যালাডের সঙ্গে গরম বাসমতি চালের গন্ধ ওঠানো ভাপ নেওয়া ভাতের সঙ্গে লম্বা লম্বা বেগুনি নিয়ে বসে গিয়েছিলাম সবাই মিলে। তারপরেই ধীরে ধীরে সবজির ডাল, ঘিয়ের গন্ধ ছড়ানো সবজির ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। তারপরে চিকেন আর তার সাথে ছিল দই কাতলা আর পাঁপড়, চাটনি, মিষ্টি সব কিছু, সবশেষে পান মশলা দিয়ে শেষ করেছিলাম আজকের আহার। খাওয়ার শেষ করার পরে বেশ কিছুক্ষণ ওইখানে বসেছিলাম। তারপর এই দিক ওই দিক হাত পা নাড়িয়ে ছড়িয়ে উঠে কিছুক্ষণের জন্য বসে এদিক ওদিক ঘুরে সমস্ত কিছু গোছানি শুরু হয়ে গেছে। এই সময়টা একটু মন খারাপ লাগছিল, যদিও সন্ধ্যের মুখে সব কিছু শেষ হয়ে আসছে। জায়গাটাও ভীষণ সুন্দর দেখতে লাগছিল, কারণ সূর্যটাও তখন ডুবু। আর এই রকম অবস্থায় সূর্য ডুবু জলের ধারে দেখতে ভীষণ সুন্দর লাগে, যেটা আমাদের গ্রাম বাংলায় প্রতিদিনই দেখা যায় যদিও, কিন্তু যেহেতু আজকে এটা অন্য জায়গায় এসেছি একটু অন্যরকম সুন্দরই লাগছিল।
তারপরে সবাইকে এক জায়গায় করে নিয়ে জিনিসপত্র গোছাগুছি করার পরে সবাই একে অপরের সঙ্গে একটু ফটো তুলে নিল। ফটো তোলা হয়ে যেতে ব্যাস এইবার যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছিল বাড়ি। জায়গাটাকে অপরিষ্কার করে দিয়ে টাটা করে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই মিলে টোটো করে বাড়ি চলে যাচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।